আশা করছি তোমরা সবাই মোটামুটি ভালো আছো। তো আজকে এই ভিডিওটা বানানোর কারণ একটাই, যেটা হচ্ছে তোমরা অনেকে আমাকে ফোন করেছিলে যে দাদা এরকম ভিডিও কেন আসছে না। তো তোমাদের আমি কিছু কারণ বলি, ঠিক আছে? আমি খুব বেশি লেট করব না। তো তার প্রথম একটা কারণ হচ্ছে যে ভিডিও আসছে না, তার প্রথম কারণ হচ্ছে আমার শরীর প্রচণ্ড অসুস্থ। তো আমি তোমাদের বলি কি কারণ। তো আমার মোটামুটি যখন 5, 6, 7 এরকম পড়ছি, তখন একটা শরীরে আমার প্রবলেম এসেছিলো। তো সেই প্রবলেমটা কি হয়, আমার হাতে পায়ে একটু টিউমার দেখা যায়, ঠিক আছে? তো তখন থেকে আমি অতটা চিকিৎসার জন্য এগোইনি, কারণ ছোট প্রবলেম, আমি ভেবেছিলাম এটা ওষুধ খেলে ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আমার বয়স মোটামুটি 19 বছর বয়স, ঠিক আছে? তো এই বয়সে এসে একটা প্রচণ্ড একটা প্রবলেম এমন দেখা দিয়েছে, যেটা হচ্ছে আমার হাঁটাচলা করতে প্রচুর প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের যদি হাতগুলো দেখাই, এই যে হাতের এই আঙুলটাই তোমরা দেখতে পাচ্ছ, জানি না কেমন দেখতে পাচ্ছ, এই যে এইরকম টিউমার, ঠিক আছে? আমার পুরো শরীরে হয়েছে, এই যে 2 হাঁটুতে, তো হাতেও হয়েছে, ঠিক আছে? তো একদম যেহেতু আমি চলাফেরা অতটা করতে পারছি না বা কাজ করতে গেলে প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আর ভিডিও করতে যেতে পারছি না, ঠিক আছে? একটা সমস্যা গেল। দ্বিতীয় জায়গা হচ্ছে, হ্যাঁ, এর জন্য ডাক্তার দেখিয়েছি এক জায়গায়, ঠিক আছে, যেটা আমাদের কল্যাণী এমসে। তো কল্যাণী এমসে একটাই কথা বলেছে যে পায়ের জায়গাগুলো অপারেশন করতে, ঠিক আছে? তো মোট টোটাল কথা হচ্ছে এখন যে অপারেশন করব, একটা টাকার অ্যামাউন্টের ব্যাপার আছে, ঠিক আছে? তো সেরকম অ্যামাউন্ট এখন আমার কাছে নেই বা আমার ফ্যামিলির কাছে নেই। তো আমি তোমাদের এটা বলছি না যে ভিডিওর মাধ্যমে যে আমাকে টাকা দিয়ে হেল্প করো, ঠিক আছে? তো আমি এটা কখনোই বলবো না। তো আমি তোমাদের একটাই কথা বলছি, যেটা হচ্ছে একটুখানি পাশে থেকো, ঠিক আছে? আর এই ভিডিওটা পারলে একটুখানি শেয়ার করো। আর তেমন কিছু বলার নেই, ঠিক আছে? এতটা পরিস্থিতি খারাপের মধ্যেও, ঠিক আছে, তারপরেও আজ এই ভিডিওটা বানালাম। তো অনেকেই ফোন করেছিলে যে দাদা ভিডিও কেন আসছে না এই জায়গায়। আমি অনেক কাউকে কথা দিয়েছিলাম যে হ্যাঁ ভাই ভিডিও করব বা দাদা ভিডিও করব। অনেকে বাড়ির পায়রার যেহেতু ভিডিও করি, ঠিক আছে, তো পায়রা ভিডিও করার জন্য ফোন করেছো। তো আমি সেরকম কাউকে এখন আর কথা দিতে পারছি না। আমার এখন একটা অপারেশন হবে এই সামনে তোমার বৃহস্পতিবারে ডেট দিয়েছে ডাক্তারে অপারেশনের, কিন্তু এই ডেটে অপারেশন করব না, কারণ হাতে টাকা পয়সার দরকার। তো সেই টাকা পয়সা এখনও জোগাড় হয়নি। তো একটাই কথা আমি তোমাদের বলতে চাইছি, যদি ইউটিউব থেকেও আমার প্রথম একটা ইনকামটা আসে, ঠিক আছে, তাহলেও আমি একটু চিকিৎসা করাতে পারবো, একটুখানি হেল্প হবে। তো তোমরা যদি টাকা দিয়েও কাউকে আমি হেল্প করতে বলছি না, তোমরা যদি একটুখানি পাশে থাকতে চাও, এতদিন তো আমি ভিডিও বানিয়েছি বলো। আর আমার একটা নতুন চ্যানেল খোলা হয়েছিল, যেই চ্যানেলটায় আমি ভেবেছিলাম আমি পরিবেশ, মানে আশেপাশে পরিবেশকে নিয়ে কাজ করব, ঠিক আছে? এমন একটা এখন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে না, যে জায়গায় আমি কিছু করতে পারছি না, ঠিক আছে? তো আমি তোমাদের এটাই বলতে চাইছি যে একটুখানি ভিডিওটা শেয়ার করো। আর যদি প্রথম আমার ইউটিউব থেকে ইনকামটাও একটা আসে, ঠিক আছে, সেই টাকাটা দিয়েও আমি কিছু টাকা হলেও আমার সেখানে লাগবে, ঠিক আছে, অপারেশন করতে। তো এখন অপারেশনের জন্য টাকা পয়সা দরকার। তো আমি চেষ্টা করছি, ঠিক আছে, যেটুখানি আমি সুস্থ আছি সেটুখানিতেই ভিডিও করার। তো তোমরা পাশে থেকো। আর তেমন কিছু বলার নেই, ঠিক আছে? যে এটা আর একটা কথা হচ্ছে, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমাদের কিভাবে বোঝাবো আমি বোঝাতে পারছি না। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না। তোমাদের যদি মনে হয় যে না সত্যি আজকে এই ভাইয়ের ভিডিওটা শেয়ার করা দরকার, অবশ্যই করো। কারণ আর তোমাদের যদি প্রমাণ লাগে, ঠিক আছে, যে অপারেশনের জন্য আমি স্ক্রিনে তোমাদের আমার অপারেশনের যেই কাগজগুলো ডাক্তাররা দিয়েছে বা যেসব রিপোর্টগুলো, আমি স্ক্রিনে তোমাদের সেইগুলো ফটো দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে শো করিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই। আর তোমরা যদি বলো যে দাদা তোমার এখন কি পরিস্থিতি, আসলে তোমরা সত্যিই একেবারে ডিটেলসে জানতে চাইছো, অবশ্যই আমি সেটা নিয়ে একটা ভিডিও দেবো। একটাই কথা বলবো, তোমরা এই ভিডিওটা একটুখানি যদি পারো শেয়ার করো, ঠিক আছে? কারণ প্রথম ইনকামটা আসলেও না আমার অনেকটা হেল্প হবে। আর এমন একটা বাড়ির পরিস্থিতি, বাড়ির যে তোমার টাকা দিয়ে হেল্প করবে না, সেই পরিস্থিতি এখন নেই। নাহলে আমার মা প্রচণ্ড ছোটোবেলা থেকে কষ্ট করেছে, প্রচুর কষ্ট করেছে, ঠিক আছে? এখনও পর্যন্ত মানে ঘরে যদি একটা সোনা থাকে, সেই সোনাটা বেচে দিতে চাইছে, দিয়ে আমার অপারেশনটা করাতে চাইছে। কিন্তু কি বলবো, অত টাকা তাও এখনও জোগাড় হচ্ছে না।
মোটামুটি তোমার লাখ টাকার উপরে অ্যামাউন্ট এখন খরচার ব্যাপার আছে, ঠিক আছে। তারপরে আমার মা, সত্যি কথা আমি তোমাদের বলছি, আমার মা বা আমার ফ্যামিলি খুব মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে। আমার মা মানে পাঁপড় বিক্রি করে দিয়ে আমাকে চালায়, মানে আমাদের ফ্যামিলিটাকে চালায়, ঠিক আছে। আর আমার বাবা রঙের কাজ করে। তো এত টাকা এখন এত তাড়াতাড়ি জোগাড় করা সম্ভব না। তো চিন্তাভাবনা চলছে মোটামুটি 2-3 মাসের মধ্যেও যদি টাকাটা জোগাড় হয় তাহলে অপারেশনটা করানো। তো আর কিছু তোমাদের বলার নেই। তোমরা যদি চাও ভিডিওটা একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। যদি প্রথম ইনকামটা আসে, ওটাই বললাম, তাহলেও একটু হেল্প হয়, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিও যদি করতে পারি অবশ্যই করছি, ঠিক আছে। ততক্ষণ একটুখানি আমাকে সাপোর্টটা করো। আর কিছুই না, যদি মোটামুটি শরীর আবার সুস্থ হয়ে ফিরি, আবার নতুনভাবে নতুন জায়গা থেকে ইউটিউবটা শুরু করব, জার্নিটা নিজে শুরু করব। এখন আমার টোটালি ইচ্ছা আমি নিজে সুস্থ হয়ে ফিরি, এবং এখন আমার 19 বছর বয়স, ঠিক আছে। এই বয়সে আমি নিজের মাকে এখন হেল্প করার দরকার, কারণ আমার মা আর কত খাটে, মা বাবার জায়গাটা আছে। তো আমারও এটাই ইচ্ছা যে আমি সুস্থ হয়ে ফিরি, বা আমাকে দেখতে হবে। আমার গাড়ি বাড়ি প্রচুর টাকা পয়সা সম্পত্তির দরকার নেই, ঠিক আছে। আমি নিজে চাই আমি যেন নিজের ফ্যামিলিটাকে টোটালিভাবে দেখতে পারি, মা বাবা যেভাবে মানুষ করেছে তাদের মুখে সেই হাসিটা দিতে পারি, এটাই ইচ্ছা। আর ইউটিউবে ভিডিও করে ওই টাকা আমার একটা, আমি তোমার অনেক আগেই ভেবেছিলাম যে ইউটিউবে ভিডিও করে যে টাকা ইনকাম হবে আমি অনেক মানুষের মধ্যে বিলাবো, অনেক মানুষকে সাহায্য করব, ঠিক আছে। আজকে সেই সব স্বপ্নগুলো না যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তো কিছু বলার নেই, সুস্থ হয়ে যদি ফিরি অবশ্যই তোমাদের সাথে আবার নতুনভাবে ভিডিও আনবে, ঠিক আছে। ততক্ষণ ভালো থেকো, আর একটু শেয়ার করো, অন্য ভিডিও তো শেয়ার করো, আজকে ভিডিওটা শেয়ার করো একটু, চলো।